তা ওনাকে বলাতে উনিও চলে এলেন রক্তদান শিবির, উনিও ভালোবাসেন, উনিও চেষ্টা করেন যাতে রক্তদান শিবির হয়, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। সাবধানতা যেটা বলার সেটা হচ্ছে, দেখুন চারদিকে এখন জলমগ্ন আছে, এই সময়টা কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে। আমরা দেখতে পেলাম গতকালকেই বালিডাঙ্গাতে প্রায় 7 জন ডেঙ্গু পজিটিভ হয়েছে, আজকেও সেখানে কয়েকজনের জ্বর আমরা দেখলাম বাড়িতে গিয়ে। একটু অনুরোধ করব এই সময়টাতে আপনারা সাবধানে থাকবেন, সবাই যেন মশারি খাটিয়ে শয়ন করে, এবং মশার যে সোর্সগুলো আছে, বিশেষত ডেঙ্গু মশা কিন্তু জন্মায় পরিষ্কার জলে। মানে এখন বৃষ্টির পরে আপনাদের যে বাড়ির চারপাশে ফুলের টব বা প্লাস্টিকের গ্লাস, এরকম গরুর খাবার দেওয়ার যে জায়গাটা হয়, সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর জল জমে থাকে বেশ কিছুদিন ধরে, এবং 1 সপ্তাহ যদি জল থাকে, 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই মশার ডিম থেকে লার্ভা থেকে পূর্ণাঙ্গ মশা হতে পারে। অর্থাৎ 1 সপ্তাহ ধরে কোনো জায়গায় জমা জল রয়েছে, সেরকম উৎসগুলোকে কিন্তু আপনাদের নষ্ট করে ফেলতে হবে। যদি এরকম মাটির পাত্র বা এরকম কোনো পাত্র সোজা অবস্থায় থাকে, উল্টে দেবেন যাতে জল না জমতে পারে। এই কাজটা একটু করতে হবে, সরকারও করে এটা। যদি সবাই আমরা বলে যে আমরা কেন করবো, কিন্তু সরকারের করার কথা। প্রত্যেক পঞ্চায়েতে ভিআরপি মেম্বার আছে, তারা লার্ভানাশক ছড়ায়, চুন ব্লিচিং ছড়ায়, হ্যাঁ ছড়ায়, কিন্তু সেটা মানে সাফিসিয়েন্ট নয়। আপনারা চেষ্টা করবেন যাতে নিজেরাও নিজেদের বাড়ির আশপাশটা পরিষ্কার রাখতে পারেন, কারণ এই মশা থেকে কিন্তু আপনার এলাকাতেই ডেঙ্গু ছড়াবে বা আপনার বাড়িতেই ডেঙ্গু ছড়াবে। সেই জায়গাটা একটু খুব সতর্ক থাকবেন, কারণ ডেঙ্গুটা কিন্তু অনেক সময় বাড়িতে ছেড়ে যাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে এমন হচ্ছে যে হসপিটালে গিয়েও প্রাণ বাঁচানো যাচ্ছে না। মানে এটা খুব একটা আনসার্টেন টাইপের রোগ, কার ক্ষেত্রে কীভাবে অ্যাটাক করবে বোঝা খুব মুশকিল হয়ে যায়। আমাদের অনেকেরই বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উইক থাকে, কারণ বর্তমানে কোভিড পরবর্তী সময়ে অনেকেই বিভিন্ন ভেতরে ভেতরে খুব আমরা উইক হয়ে পড়েছি, হয়তো আমরা নিজেরা জানি না সেটা। কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এরকম যদি উইক পজিশনে থাকে বা সুগার প্রেশার ইত্যাদি সমস্যা থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত মানুষের জন্য ডেঙ্গুটা সত্যিই ভয়াবহ। সেই কারণে আমি অনুরোধ করবো যে এই সময়ে আমাদের মনে আছে গত বছরে দাসপুরের বিভিন্ন এলাকাতে ডেঙ্গুর কিন্তু প্রাদুর্ভাব হয়েছিল, তো সেইটা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এখন, যে নিজেরা সচেতন থাকবো এবং আমাদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সরকারি সমিতি সবাই এখানে আছেন, তাদের ক্ষেত্রে যেটা বলার যে সারা বছর ভিআরপিদের কাজটা আমাদের অতটা না করলেও হয়তো কিছু ক্ষতি হয়ে যাবে না, কিন্তু এই সময়টা যেন ভিআরপিদের কাজের প্রতি নজরদারি 100% থাকে, এটা আমাদের এখন মূল লক্ষ্য হওয়া উচিত। কারণ আমরা যেভাবে আজকে দেখলাম যে বালিডাঙ্গা গ্রামে প্রায় ঘরে ঘরে জ্বর, 7 জন পজিটিভ অলরেডি হয়ে গেছেন, আরও টেস্ট করা হচ্ছে। এরকম যদি আউটব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু কিছু মানুষের জীবন আমরা হারিয়ে ফেলতেও পারি।